বিএনপির নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক। তার ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা ১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল, কিন্তু তিনি জয়ী হতে পারেননি। ঢাকা ১৬ আসনে তিনি হেরে যান জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। তিনি নির্বাচনে হেরে গেলেও তাকে নিয়েছিল তুমুল গুঞ্জন। নির্বাচিত হতে পারলে নতুন সরকারের তিনি হতেন ক্রীড়ামন্ত্রী, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি হেরে যাওয়ার ফলে নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জনের ডালপালা গজাতে থাকে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আলী আসগর লবি থেকে শুরু করে অনেক নামই উঠে আসছিল সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হওয়ার তালিকায়।